চিকেনের আশা করি আপনারা অনেকেই রেসিপি খেয়েছেন। এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। বানানোটাও যেমন সহজ, খেতেও ততটাই সুস্বাদু। আর এই রেসিপিটি পারফেক্টলি বানানোর জন্য অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা দেখছেন সুমনের রান্নাঘর। আজকের রেসিপিটি হলো কালো মির্চ চিকেন, অর্থাৎ গোলমরিচ চিকেন। গোলমরিচ চিকেন স্বাদে অতুলনীয়। এই গোলমরিচ চিকেন কিভাবে বানাতে হয় তা আজকে আমরা ভিডিওতে দেখব। গোলমরিচ চিকেন বানানোর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলুন রেসিপিটি শুরু করা যাক। তাহলে আমি গোলমরিচ চিকেন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। আমি এখানে চিকেন উইদাউট বোন ও বোনলেস দুই ধরনের চিকেন নিয়েছি। আপনারা চাইলে চিকেন বোনলেস দিয়েও বানাতে পারেন। চলুন এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিই। সর্বপ্রথম লেবুটাকে স্লাইস করে কেটে নেব 2 পিস। লেবুর রস মিশিয়ে দেব, অল্প লবণ দিয়ে দেব, আর এখানে হাফ চামচ চপড করা গোলমরিচ গুঁড়া যোগ করে দেব। আপনারা গোলমরিচ ক্রাস্ট বাড়িতে বানিয়ে নেবেন। এটি বাজার থেকে আনা গোলমরিচ পাউডারের থেকে টেস্টি বেশি হয়। আর সাথে লাগবে রিফাইন্ড অয়েল। 1 চামচ রিফাইন্ড অয়েল যোগ করে দেবো। দেখতে পাচ্ছেন আমি গোটা গোলমরিচ বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আমি ক্রাস্ট গোলমরিচ বানিয়ে করব, এতে টেস্টটা ভালো হয় সেই জন্য। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে বাজার থেকে গোটা গোলমরিচ এনে ক্রাস্ট বানিয়ে নিয়ে আপনারা এখানে অ্যাড করবেন। কিভাবে ক্রাস্ট গোলমরিচ আমি বানাচ্ছি দেখে নিন। প্রথমে কড়াই গরম করে আমি গোটা গোলমরিচগুলো যোগ করে দেব। এইভাবে 1-2 মিনিট একটু গরম করে নেব, নিয়ে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। আর একটা জিনিস আপনাদেরকে বলি, বাজার থেকে যখন গোটা গোলমরিচ আনবেন দেখবেন যেন ওখানে পেঁপে বীজ মেশানো না থাকে, কারণ গোটা গোলমরিচের সঙ্গে পেঁপে বীজের খুব সাদৃশ্য আছে। তো আপনারা একটু দেখে নেবেন পেঁপে বীজ আর গোলমরিচ যেন আলাদা হয়, কারণ পেঁপে বীজ মেশানো থাকলে গোলমরিচের অরিজিনাল টেস্টটা পাবেন না। দেখতে পাচ্ছেন আমি গরম করে নিয়েছি, এবার আমি গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেব। দেখুন আমার গুঁড়ানো হয়ে গেছে। এইখান থেকে আমি হাফ চামচ মতো গোটা গোলমরিচ আমি এখানে অ্যাড করে দেব। ম্যারিনেট করার জন্য আর কিছু লাগবে না। এবার আমরা এই জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এইভাবে ম্যারিনেট করা চিকেনটাকে আমরা 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। এবার আমরা গোলমরিচ চিকেনের গ্রেভি বানানোর জন্য আমি কিছু পেঁয়াজ কেটে নেব স্লাইস করে। তার জন্য আমি নিয়েছি 5টা পেঁয়াজ ও আদা স্লাইস করে আগে থাকতেই কেটে রেখেছি। এখানে 10টা মতন আমার গোটা রসুন আছে, সেটাও আমার কাজে লাগবে। চলুন পেঁয়াজটা কেটে নিই। এইভাবে আমরা স্লাইস করে পেঁয়াজটা কেটে নেব। দেখুন সব পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। আমি এইভাবে স্লাইস করে নিয়েছি পেঁয়াজগুলোকে। চলুন এবার গ্রেভিটা বানিয়ে নেওয়া যাক। এবার আমি ননস্টিকের কড়াই গরম করতে দিয়েছি। কড়া গরম হয়েই এসেছে। তো এবার আমরা 2 চামচ সাদা তেল, 2 থেকে 3 চামচ সাদা তেল কড়াইতে দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গেছে। স্লাইস করে কেটে রাখা আদাগুলো আমরা তেলে দিয়ে দেব।
ও সাথে গোটা রসুন যোগ করে দেব। দিয়ে এইভাবে 30 থেকে 40 সেকেন্ড ভাজতে থাকবো। আমার 30 থেকে 40 সেকেন্ড হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজগুলোকে যোগ করে দেব। এইভাবে 10 মিনিট মতো পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। আমার আগে থাকতে গরম জলে ভিজিয়ে রাখা কাজু বাদাম আর আলমন্ড বাদাম এখানে যোগ করে দেব। অবশ্যই এখানে স্বাদ অনুসার লবণ দিতে কিন্তু ভুলবেন না। হাফ চামচ মতো এখানে লবণ দিয়ে দেবেন। ভালো করে এটা নেড়ে নিয়ে আরও 2-3 মিনিট মতো ভেজে নেব। দেখুন পেঁয়াজটা এইরকম পিঙ্ক কালার চলে আসবে। বেশি ভাজতে হবে না পেঁয়াজগুলোকে, এরকম অল্প করে ভাজবেন। পিঙ্ক কালার চলে আসলে 1 কাপ জল এখানে দিয়ে দেবেন। 1 কাপই জল দেব, আর বেশি জল দেব না। এই অবস্থায় ভালো করে পেঁয়াজ রসুন আদাটাকে একটু আরও সিদ্ধ করে নেব, আরও নরম নরম করে নেব। আপনারা চাইলে এটাকে ঢাকা দিয়েও করতে পারেন। মাঝে মাঝে এইভাবে একটু করে নেড়ে দেবেন, দেখবেন জলটা আস্তে আস্তে কমে আসবে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এটা পাত্রে ঠান্ডা করার জন্য তুলে দেবেন। দেখুন আমার জলটা কমে গেছে। এবার আমি ঠান্ডা করার জন্য তুলে নেব। ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার একইভাবে ননস্টিকের কড়াই আবার গরম করতে দেবেন। তাতে একটু সাদা তেল 2 চামচ মতো অ্যাড করে নেবেন। কড়া গরম হয়ে গেছে, 2 চামচ তেল অ্যাড করে দিলাম। সাথে আমি 1 চামচ ঘি যোগ করে দেব। ঘিটা গলে যাওয়ার পর গোটা গরম মশলা, 2টো এলাচ ও 4টে লবঙ্গ যোগ করে দেব। একটা তেজপাতা কুচি করে দিয়ে দেব। সর্বশেষে 2 টুকরো দারুচিনি অ্যাড করে দেব। এবার এগুলো একটু ভালো করে ঘিয়ের সঙ্গে মাখিয়ে নেড়ে নেবেন। দেখবেন একটা সুন্দর স্মেল উঠবে। স্মেল উঠলেই দেখুন সুন্দর একটা স্মেল উঠছে। এবার আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা এখানে অ্যাড করে দেব। ভালো করে এইভাবে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে ঢাকা দিয়ে করতে পারেন। দেখবেন চিকেনটা আস্তে আস্তে জল ছাড়বে। অপরদিকে পেঁয়াজটা ঠান্ডা করে রাখার জন্য রেখে দিয়েছিলাম। সেখানে আমি 200 গ্রাম দইয়ের মধ্যে থেকে আমি 150 গ্রাম মতো দিয়ে দেবো। এখানে ঠান্ডা অবস্থাতেই দইটা দেবেন, কারণ গরম অবস্থা পেঁয়াজটা থাকাকালীন যদি দইটা দিয়ে দেন তাহলে দইটা থেকে বেশি পরিমাণে জল কেটে যাবে। তো সেই জন্যে ঠান্ডা অবস্থায় দিলে এটা টেস্টটা আরও ভালো হবে। এবার এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ডারে ভালো করে এটাকে পেস্ট করে নেব। দেখুন সম্পূর্ণ জল ছেড়ে দিয়েছে চিকেন থেকে। এবার আমরা 2 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেব।
ঢাকনা দিয়ে আরও মিনিট 10 কুক করে নেব। আপনারা যদি একটু ঝাল ঝাল পছন্দ করেন তো কাঁচা লঙ্কা যোগ করে দেবেন, আমি একটু কাঁচা লঙ্কা যোগ করে দিলাম। এবার আমি পেস্টটা বানিয়ে নেব। দেখুন সুন্দর কালার এসেছে। এবার পেঁয়াজের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এতে যোগ করে দেব। পেঁয়াজের পেস্টটা আমি যোগ করে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো ভালোভাবে হয়ে গেছে। এবার আমি স্বাদ মতন আর একটু লবণ দিয়ে দেব। লবণটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ভালো করে কুক করে নেব। মাঝে মাঝে ঢাকনা করলে একটু ভালো করে নেড়ে নেবেন, দেখবেন যাতে ধরে না যায়। আর অল্প ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেবেন। সেই ফাঁকে ধনিয়া গাছের কাণ্ডগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। এবার আমি দিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আর টক দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি অ্যাড করে দেবো স্বাদ অনুসারে, এতে স্বাদটা ভালো হবে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে চাপা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য ফুটতে দেব। এবার আমি ধনিয়া গাছের কাণ্ডগুলো যে কুচি করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। আবারও আমি 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে পারফেক্টলি কুক করে নেব। চিকেন আমার পারফেক্টলি কুকড হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশান বন্ধ করে দেব। এখানে চাইলে আপনারা ফেস ক্রিম দিতে পারেন, তো এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও পারেন। আমি অল্প একটু ফেস ক্রিম নিয়ে এসেছি, কিন্তু শীতেতে এটা জমে গেছে, তো এটা একটু অল্প দিয়ে দেব। তো আমার গোলমরিচ চিকেন রেডি। এবার আমরা সার্ভ করতে পারবো। আমি এখানে অল্প গোল ধনিয়া পাতা অ্যাড করে দিলাম ও একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম।